হোয়াটসঅ্যাপ সবাইকে আর এম স্টুডিওসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো তো ফ্রেন্ডস, নিয়মিত আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয়, কিন্তু আজ আমি একটি নতুন টিউটোরিয়ালে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে কীভাবে আপনারা WCC বা ওয়ার্ল্ড কাপ T20 এটা হ্যাক করবেন। মানে অনেক সময় দেখা যায় আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো অনেক কিছু আনলক করা থাকে, যেমন স্টেডিয়াম অথবা কয়েন, তারপরে আপনার বিভিন্ন টুর্নামেন্ট লক থাকে। সেগুলো আনলক করতে অনেক টাকা লাগে, অনেক কয়েন লাগে। তো এগুলো খুব ইজিলি আপনারা কীভাবে হ্যাক করবেন সেটা আমি দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন ইন হচ্ছে। আপনারা সাইন ইন যদি যারা প্রথম করবেন তারা অবশ্যই সাইন ইন করে নেবেন, কারণ সাইন ইন না করলে আপনারা যেগুলো হ্যাক করবেন সেগুলো পরবর্তীতে আসবে না। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমি আগে থেকে দেখিয়ে রাখতেছি। আমরা এই একটি ম্যাচ খেলার সময় দেখাচ্ছি। দাঁড়ান, একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, দেখুন এখানে সকল আপনারা দেখতে পাচ্ছেন, সকল শুধু চেন্নাই বাদ দিয়ে সব স্টেডিয়ামই লক করা আছে। এগুলো আনলক করতে দেখা যাচ্ছে অনেক টাকার ব্যাপার আছে, 50,000 কয়েন লাগবে। যদিও আমার কয়েন আছে, আমি কিনবো না। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে দেখুন এখানে সব কিছু টুর্নামেন্ট দেখুন সব লক। শুধু একটা টুর্নামেন্ট বাদে সব লক করা আছে। এগুলো কি আনলক করবো ফ্রিলি। আর এটা কয়েন আমি ইনকাম করছি, এটা আপনারা এটা হ্যাক মনে করবেন না। এটা হ্যাক আমি পরে দেখাচ্ছি। তো আমরা এখন হ্যাকে যাব। তো আমাদের ফার্স্টলি যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে এখানে লিখতে হবে প্রবলেম হচ্ছে। এখানে লিখতে হবে হ্যাক অ্যাপ ডাটা, লিখে এখানে সার্চ দিতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, সার্চ দেওয়ার পর প্রথমেই যে অ্যাপসটা আমরা দেখতে পাবো, এই অ্যাপসটাতে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা আমি ইনস্টল করছি, কারণ এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা এখানে ইনস্টল না থাকলে এখানে ইনস্টল করে নেবেন। এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা কেটে দিবেন। এখন কি করতে হবে, সেটা হচ্ছে ইউজার অ্যাপসে ক্লিক করতে হবে। ইউজার অ্যাপসে ক্লিক করার পর আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তারপরে আপনার প্রিফারেন্সে যেতে হবে।
যাওয়ার পর একবারে সবচেয়ে লাস্টে যে প্লেয়ার প্রিফারেন্স আছে, প্লেয়ার প্রিফারেন্স, সেখানে ক্লিক করতে হবে। করার পর এখানে সার্চ বক্সে ইউডি লিখে সার্চ দিতে হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে, আপনারা খেয়াল করে দেখতে পাবেন এখানে টুর্নামেন্ট, স্টেডিয়াম, তারপরে ইউজার নেম আছে, দেখছেন? আমার ইউজার নেমটা খেয়াল করুন, আমার ইউজার নামটা এখানে আসছে। তারপরে কয়েন আমার কতগুলো, সরি, পয়েন্টস আমার কতগুলো কয়েন আছে সেগুলো। তো আমার প্রথমে যেটা করতে হবে সেটা টুর্নামেন্টে ক্লিক করে এখানে যেগুলোতে 0 আছে সেগুলোতে 1 দিতে হবে। 0টা কেটে দিয়ে শুধু 1। জিরোগুলো সব কেটে দিয়ে 1, তাহলে তারপর সেভ দিতে হবে। হ্যাঁ, সব এরকম করে 0 0 দিতে হবে। তারপরে স্টেডিয়ামে গিয়ে আমাদের এখানে 1 দিতে হবে। হ্যাঁ ফ্রেন্ডস, তারপরে আপনার এখানে সব 1 দিয়ে এখানে সেভ দিতে হবে। সেভ দেওয়ার পর এখানে ক্লোজ দিতে হবে। দেওয়ার পরে আপনারা স্টেডিয়াম ডাউনলোড, অনেক কিছু আছে এখানে দিতে পারেন। তো আমরা এখন টেস্ট করব, দেখা যাক সত্যি হয়েছে কি না। তো আমরা এখন যাব, জাস্ট ওয়েট, তারপরে আপনারা দেখতে পাবেন। লোডিং হচ্ছে, জাস্ট ওয়েট। ফ্রেন্ডস, আমি যেহেতু কয়েনটা আমি হ্যাক করি নাই, তাই এটা দেখাবে না। আমরা হ্যাক করেছি টুর্নামেন্ট আর স্টেডিয়াম। দেখুন ফ্রেন্ডস, সব টুর্নামেন্টই আনলক। তারপরে স্টেডিয়ামটা দেখাবো আমি। সরি, স্টেডিয়ামটা করা হয়নি, আপনারা স্টেডিয়াম করে নেবেন ঠিক এরকমভাবে এটা করা হয়েছে। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কীভাবে হ্যাক করতে হবে। তো হ্যাক করার বিষয়ে একটু সচেতন থাকতে হবে, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একবার ওয়াইফাইটা প্রবলেম দেখা দিচ্ছে। আমার ওয়াইফাই অন করা ছিল দেখে একবার শো করেই ওটা চলে গেছে। আপনারা হ্যাক করার পর অবশ্যই ওয়াইফাইটা অফ করে রাখতে হবে। সো বি কেয়ারফুল। সো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। আশা করি নেক্সট টিউটোরিয়ালে আবার হাজির হবো আপনাদের সাথে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আরএম স্টুডিওসের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।